আব্দুল্লাহ ওর যে সংসদে কথাগুলো বলে এটা কিন্তু গরিব মানুষের কথা বলে। ওর এলাকায় এখনো পর্যন্ত প্রত্যেকটা মানুষ ওরে হৃদয়ের অন্তঃস্থল থেকে ভালোবাসে। এরকম যদি আরো কয়েকজন হাসনাত আব্দুল্লাহ সংসদে থাকে না মামা, তাহলে আমাদের দেশে ভালো কিছু বয়ে আনা সম্ভব। তবে হ্যাঁ, ওদের মধ্যে একটা জায়গায় সবাই ভালো থাকে না, দুই একজন খারাপও থাকে। এটা প্রত্যেকটা দলের ক্ষেত্রে, প্রত্যেকটা আমার ফ্যামিলিতেও আমরা তিন ভাই ভালো না। চলাফেরা আচার আচরণ তিন ভাইয়ের একরকম না। সবকিছু সমন্বয় করার পরে রাষ্ট্রনায়ক তো তারেক জিয়া। রাষ্ট্রনায়ক বলছে এই কারণে যে 300 এমপির মধ্যে সে প্রধান, কারণই তো সে প্রধানমন্ত্রী। তো সে তার সন্তান একটা খারাপ আছে একটা ভালো আছে বুঝে যদি সে সম্মিলিতভাবে দেশটাকে সুন্দরভাবে চালাইতে পারে, আমরা তাকে সাধুবাদ জানাই, এটা ঠিক আছে। সর্বোপরি সরকারের কাছে প্রত্যাশা একটাই, আপনি রাস্তাঘাট ক্লিয়ার করছেন, ফুটপাত উঠাই দিচ্ছেন, ভালো আলহামদুলিল্লাহ। আপনি অন্তত পক্ষে তাদের ফ্যামিলির জন্য একটু ভাবেন। আমরা অবৈধ, আপনি বলতেছেন উঠে দেন, আমরা আপনাকে ধন্যবাদ জানাই, উঠে দেন, মাইনা নিমু, আমাদেরকে একটা কর্মসংস্থান দেন, আমরা একটা কিছু করি যাতে আমার ফ্যামিলিটা, আমার বাচ্চাটা যেন না খেয়ে থাকে, এটা আপনি মাথায় রাখেন। আর এক সরকার আসিল, হ্যাঁ 10 টাকা কেজি চাল খাওয়াইছে, সারা দেশ ব্যাপী ঢাক ঢোল পিড়ে কয়জনে খাইছে জিগান তো এনে শালা আছে। একজনে যদি কইতে পারে তাহলে এই মুখ দিয়ে আর কথা কমু না মামা, একজনও পায় নাই, জাগরে দিছে হেরা পাইছে। হাসনাত ভাই এমন একটা লোক যে সবাই হৃদয় ছুঁয়ে ফেলছে, যে কোনো ছোট থেকে বড় সবাই হৃদয়ে ছুঁয়ে ফেলছে। আসলে উনির কথা, উনি চলাফেরা, উনি আচার ব্যবহার, উনি কখনো অহংকার করে না যে আমি এত ছেলে। উনি সবসময় গর্ব থেকে বলতেছে আমি একটা রাজমিস্ত্রির ছেলে। এখন মানুষ যখন কোনো এমপি হয়ে যায়, যখন পয়সা আলা হয়ে যায়, তাদের পা মাটিতে পড়ে না। একটা হাসনাত আব্দুল্লাহ ভাই, তার কথাবার্তা শুনলে উনি মনে হয় উনি একটা এমপি, একটা সাধারণ মানুষের মতন চলাফেরা তার। তা আমরা সবাই উনির জন্য দোয়া করি, আল্লাহ তাআলা জানি তারে এই দেশের রাষ্ট্রপতি সরকার বানাক। এটা বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করি। হ্যাঁ, উনির কথা, উনি চলা, উনি যদি কোনো সময় প্রধানমন্ত্রী হয়, আমার মনে হয় না কোনো মানুষ কোনো একটা দুর্নীতি করে খাইতে পারবো। উনি